যদি মানুষের পাও ধরা জায়েজ থাকতো আমি নবী আপনার পাও পর্যন্ত ধরতাম, কিন্তু মানুষের পায়ে হাত দেওয়া জায়েজ নাই, মানুষের কাছে মাথা নত করা জায়েজ নাই। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি যদি এই মুহূর্তে 300 জন পোলা ভাগাই লয়ে যান, আপনি যে 300টা ছেলেকে দিছিলেন আমার সাথে যুদ্ধের জন্য, কোরআন জমিনে টিকাই রেখে আমার কষ্ট হয়ে যাবে। ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ আমার দ্বারা কষ্ট হয়ে যাবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি, আপনি অন্তত এই কাজটা করিয়েন না। ও আমার টাঙ্গাইল নাগরপুর থানার ভাইরা, সমাজে এমন কিছু প্যাঁচ লাগানো মানুষ আছে যারা 1 নাম্বার ইসলামের দুশমন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রইসুল মুনাফিক বলে ফেললো, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আছে, মুহাম্মদ রে তোমার কথা মতো আমি আমার ভাতিজা ভাগনারে লইয়া যুদ্ধে যাইয়া এদের জীবন নষ্ট করতে চাই না। তোমার যারা অনুসারী আছে তা বলে ওহদে যাও। নাউজুবিল্লাহ বলেন। এবার কানবেন। আমার এতিম নবী একটা থাবা দিয়ে হাতটা ধরে বসলেন। আপনি এই কাজটা এখন করেন না, মাত্র 1.5 কিলোমিটার গেলেই যুদ্ধের মাঠে। আপনি জানেন না বেঈমান গুলো আসছে 3000, 3000-এর মোকাবেলা আমি মাত্র 1000 লয়ে যাইতেছি। এর ভিতর থেকে যদি আপনি 300 লোক ভাগাই লয়ে যান, আমার সাহাবীদের মনোবল ভেঙে যাবে। আপনি এই কামটা করেন, এই কামটা করেন। এই রইসুল মুনাফিক কি করলো জানেন? নবীরে গা ধরে ধাক্কা দিয়ে বলে, আমি তোর সাথে নাই। কলিজার যুবক ভাইরা, এই সমস্ত দুষ্কৃতী লোকদের থেকে তোমরা হুঁশিয়ার থাকবা। আল্লাহু আকবার জোরে বলো তো। এটা শুধু এই যুগে না, নবীর যুগে দেখো কি করে তোমার নবীর চোখের পানি কি পরিমাণ ঝরায়। হযরত ওমর, তোমরা চিনো ওমরের নাম শুনছো না? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে কাঁদতেছেন, না কান্দে আমারে অর্ডার দেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে পালাই ধরে জবাই দিব। আল্লাহু আকবার জোরে বলেন। বলে, আমি জবাই দিব। নবী বলে, ওমর রে, এই দেশটা কিন্তু তোর আর আমার বাপের না, এই দেশটা কিন্তু ওর বাপের। আমার বাপ দাদার দেশ হলো মক্কায়, তোর বাপ দাদার দেশ হলো মক্কায়, আর ওদের বাড়ি হলো মদিনায়। এই মুহূর্তে যদি আমরা ওদের বিরুদ্ধে কাজ করি, আমাদের ইসলামের কাজ করা কঠিন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কেউ ছিল না। কথা বলেন। তখন যদি ওমরের কথা নবী শুনতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যুদ্ধে যাওয়ার আগেই মেরে ফেলতেন। ওই যুদ্ধে এদিক তো বেঈমানরা আবু জেহেলের গোষ্ঠী এসে মারত, এদিক দিয়ে মদিনার ভিতরে 2 গ্রুপ হয়ে যেত। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। এবার আমার দিকে তাকাও, এই কলেজের বন্ধুরা তাকাও এদিকে। সমাজ তোমরা একদিন সুন্দর করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। শুধু মুনাফিকদের থেকে আলাদা হয়ে সমাজ সুন্দর করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। তাকাও এদিকে। বিশ্বনবী 1000-এর মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বারবার বলতেছিলেন, আপনি যায়েন না, আপনি যেন না, আপনি যেন না, আপনি যেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, তোমার কথা আমি শুনি না, তোমার কথা আমি শুনি না, তোমার কথা শুনি না। যখন এই বেঈমান যেই জায়গা থেকে চলে গেছে, ওইখানে দেখবেন মদিনা যাওয়ার আগে একটা মসজিদ আছে। আমি গুনাহগার, এই বছর ওই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলের ওইখান থেকে আল্লাহ পাক মক্কা মদিনা দেখাইয়া তারপরে চুল দেখাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের সন্তান, এই মসজিদের সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করছেন, আল্লাহ যে আমার অন্তরটা ভেঙে দিল, তুমি তার অন্তরকে ভেঙে দিবা।
এই কথা বলে যখন নবী উহুদের মাঠে ঢুকলেন, আপনারা জানেন 1000-এর মধ্যে 300 চলে গেলে কয়জন থাকে? 700 জন লই আমার নবী উহুদে গেছে। 700। আপনারা জানেন উহুদের মাঠে আমার নবীর প্রথম বিজয় হয়েছিল। পরবর্তীতে আমার নবী পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের জায়গা হলো উহুদের মাঠটা। বেলা 11টা পর্যন্ত মুসলমানের হাতে পুরো উহুদের মাঠটা ছিল। 11টার পরে মুসলমানের পরাজয় শুরু হয়ে যায়। এমনকি আমার বিশ্ব নবীর উবাইদুল্লাহ ইবনে কুমাই আমার নবীকে গালের মধ্যে এমন জোরে একটা আঘাত করে আবার নবীর ডান মোবারক শুয়ে দিয়েছে। আবার নবীর তারা লাথি দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। আবার নবীকে বেঈমান গুলো শৈল মাছ যেমনে টেঠা দিয়ে কোবায়, এইভাবে নবীর মারা শুরু করে। আবার কলিজার ভাইরা আজকে রজবের চাঁদ 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে দেখায় দাও। মালিক রে, দুনিয়ায় করুনি তোরে এত ভালোবাসি না, তোমার নবীরে যত ভালোবাসি। তোমার নবী এমন একজন নেতা গো মালিক, দুনিয়ার কোন নেতা তার কর্মী চিন্তা করে না, একমাত্র তোমার নবী ছাড়া। দুনিয়ার নেতারা তার নিজের চিন্তা করে, কিন্তু একমাত্র পৃথিবীতে তোমার নবী চিন্তা করছে তাদের কর্মীদের। আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেলেন। আমার প্রিয় নবী যেই গর্তের মধ্যে পড়েছিলেন গো বাবা, আমি দেখতে চাই নবীর ইশক কার অন্তরে আছে। আমার নবীর ইশকের কথা শুনে যদি কারো চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে, আমার মালিক কোনদিন তাদেরকে বাজান জাহান্নামের আগুনে জ্বালাবে না। এ আমার টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা, আমার আল্লাহর কাছে বান্দার 2টা জিনিস সবচাইতে দামি। কয়টা? পুরা বডির মধ্যে 2টা জিনিস আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। এক নাম্বার হলো সামনে রোজা আসতেছে। রোজাদার যখন ইফতারি করে বাবা, ইফতারির আগে গালের মধ্যে একটা দুর্গন্ধ হয়, হয় না? জোরে করে, আরো জোরে। আমার আল্লাহ বলেন বান্দা, ওই দুর্গন্ধটা আমার কাছে 1 নম্বর দামি। 2 নম্বর দামি হলো গুনাহগার বান্দা যখন চোখ দিয়ে পানি ফেলায় জাহান্নামের ভয়ে, এই পানিটা আমি আল্লাহর কাছে অনেক জ্ঞানযুক্ত। আমি শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবো, দেখেন তো 1 ফোঁটা পানি আসে কিনা। যদি 1 ফোঁটা পানি আপনার চোখ দিয়ে প্রবাহিত হয়, যুবক ভাই, তোমার জীবনে কি চাও আল্লাহ দিতে বাধ্য। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এ কলিজার যুবক, তুমি কি ভাবতেছো তুমি গুনাহগার? না, কিসের গুনাহগার তুমি? তোমার চাইতে নেককার আর কেউ নেই। মারহাবা বলেন তো, আরো জোরে বলেন। যুবক, তোমার জীবনটাকে সুন্দর করবা চোখের পানি দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা নামাজ দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা রোজা দিয়া, তোমার জীবনটা সুন্দর করবা বাবা মায়ের খেদমত দিয়া। তুমি জীবন সুন্দর করতে চাও নাজায়েজ পন্থায় নেশা কইরা, কথা ঠিক যাবে না। মনে করো নেশা করলেই বুঝে আমার জীবনটা সুন্দর না। আল্লাহর কসম করে বলছি, তোমার জীবনটা সুন্দর হবে নামাজের দ্বারা, মা বাবার খেদমতের দ্বারা। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। জোরে না আমিন, আর জোরে না আমিন। তাকানের দিকে আমার নবী উহুদের মাঠে গেলেন। যখন শুরু হয়ে গেল যুদ্ধ, আমার নবীর যুদ্ধের হেলমেটের যে লোহার কড়াটা আছে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেল। নবী এই যুদ্ধের মাঠের এই যন্ত্রণাটা দিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী কষ্ট পেয়ে মারা গেছে।
আপনারা জানেন মা আয়েশা সিদ্দিকা যেদিন আমার নবীর মাথাটা মা আয়েশার বুকের উপর একটু পরে আমার নবী চলে যাবে, ঠিক এই টাইমে আমার নবী বারবার বলতেছিল, আয়েশারে আমার মাথাটা একটু টিপা দাও। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, খালি আপনার মাথা টিপবো কেন, আর কোন জায়গায় ব্যথা করেন? আমার নবী বলে, আয়েশারে উহুদের মাঠে যে লোহার করার দুইটা আমার মাথার মধ্যে দিয়ে ঢুকে গেছিল, ওই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না আয়েশা। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগল গুলি যারা দিনের বেলা এই টাঙ্গাইল নাগরপুর বসিয়া মানি চোখের পানি ফেলাইয়া তোমার নবীর ভালোবাসা দিয়ে আওয়াজ করবে, আল্লাহ এই যুবক গুলারে কোনদিন তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আল্লাহ শীতের মধ্যে মানুষগুলা তাকায় দেখো ঠান্ডা মাটিতে বসে আছে, কবরেও তো ঠান্ডা মাটিতে আমার শোয়া রাখবে আল্লাহ। আমি কেমনে ঠান্ডা মাটিতে একা একা পড়ে থাকবো? আমার জনম দক্ষিণী মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের জোরের ভাই কবরে মানি। এই 5ই আগস্টে একসাথে স্কুল কলেজে পড়ছে আমার কলিজার ভাইরা, আন্দোলন করতে যেয়ে কত যুবক পুলিশের গুলি খেয়ে মারা গেল, তাদের মিশন তো ঠিকই সাকসেস হইল, তারা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও, এই নাগরপুরের প্রত্যেকটা যুবককে মাফ করে দাও, তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে কোন আমিন। যুবক ভাইরা এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শুধু আপনার মাথাটাই মেসেজ করে দিব? না, মাথা মেসেজ করবা কেন জানো আয়েশা? উহুদের মাটি ইবনে কুমাইয়া যখন আমার হেলমেটের পরে একটা বাড়ি মেরে দেয়, লোহার হেলমেটটা এইখান দিয়ে এইখান দিয়ে বের হয়ে যায়, আয়েশা মাথার মগজের মধ্যে দিয়ে ঢুকে গেছিল রে আয়েশা। উহুদ পর্যন্ত আমার মৃত্যু লেখা ছিল না, বিদায় আমি মৃত্যু হয় নাই, কিন্তু আয়েশা মৃত্যুর চাইতে বেশি কষ্ট পাইতেছি আমি। আমার কলিজার ভাইরা শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। মা আয়েশা নবীর মাথাটা মেসেজ করে দেয়, বলে, নবী গো, আপনি কি উহুদের মাটি একবারও বরদোয়া দিতে পারলেন না? আমার নবী বলে, আয়েশা রে, আমি তো বরদোয়া দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই রে আয়েশা। আমি যদি বরদোয়া দিতাম একটা বেঈমানও বাঁচত না। নাগরপুরের বাইরে তোমরা যারা ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করছো, উহুদের মাটির দিকে তোমরা একটু তাকায়া দেখো, লেখাপড়া তোমরাও করছো, আমরাও করছি। ইসলাম তো সহজ নাই রে নাগরপুরের বাইরে, তুমি ভালো করে দেখবা, মুতাআলা করে দেখবা, রিভাইজ দিয়ে দেখবা, আমার নবীর জীবনটা কত কষ্টের গো বাবা। মা আয়েশা বলেন, আমার নবী বারবার বালিশে একবার মাথা দেয়, আর একবার আমার বুকে মাথা দেয়, আর একবার বয়ে বয়ে কান দেয়। বলে, আয়েশা, মাথার যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না। বাবা শুধু আমার দিক থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে দেখেন কত মজা লাগে। আমি না বলছি, আমার আল্লাহর কাছে বান্দার দুটো জিনিস সবচেয়ে বেশি দামি এবং জ্ঞানযুক্ত। রোজাদারের ইফতারির আগে দুর্গন্ধ মুখের আর গুনাহগারের চোখের পানি। যুবক জীবনে কত নেশা করছর ভাই, কত ইয়াবা খাইছর, কত গাঞ্জা খাইছর, কত খারাপ কাজ করছর, সব গুনার কথা মনে করে চোখের পানি এক ফোঁটা ছাইরে দেখ কলিজার ভাই, তো চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি।
আমি জানি দিনের বেলা কাজকর্ম বাদ দিয়ে যারা ওয়াজের মাঠে বসে বসে কাঁদতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনাদের রোজাগুলো কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? মাইকের আওয়াজ বাড়ায় বেটাই, টাকা ওইদিকে। যুবক ভাই, একটু কষ্ট করে এক ফোঁটা পানি ফেলাবা। কেন জানো? সামনে জীবনের জেনে একটা রোজা যদি কোনো যুবকের কবুল হয়ে যায়, ওই যুবকটা জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও এখন। যে মানুষটা মায়ের খাইলেন, রক্ত জড়াইলেন, লোহার কড়া, হেলমেটের লোহার দুটা কড়া এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেলেন, দান দান মোবারক শহীদ করলেন, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না? ঠিক। আজকে 22শে জানুয়ারি 2025 সালে 22শে জানুয়ারি টাঙ্গাইল নাগরপুরে দিনের বেলা আওয়াজ দিব, আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওর কল্লা উড়ে দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখা দাও। এই যে কথাটা বললেন না, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কসম করে বলে গেলাম, এই কথাটার বদৌলতে একদিন নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। শেখ মুজিবুর রহমানের গালি দিলে 15 বছর 17 বছর আওয়ামী লীগের চান্দুরা বাড়িঘর জ্বালাইছে, পিড়াইছে, মামলা দিছে। ঠিক না ঠিক? জিয়াউর রহমানের গালি দিলে বিএনপির সমস্ত নেতা কোতারা বাড়িঘর জ্বালাবার জন্য মোস্তাওয়ায়। জামাত ইসলামের মওদুদের গালি দিলে জামাত ইসলামের নেতাগুলা লাফায়। চরমনের মুরিদ পিসাবরে গালি দিলে মাথার পাগড়ি মাজায় যায়। কথা বলে না কেন? আর আমার নবীরে গালি দিলে আশেকে রাসূলদের কলিজায় যায়। কথা বলে না কেন? আশেকে রাসূল আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে দল মনে চায় সে দল করো, আশেকে রাসূল কোনোদিন জাহান্নামে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ করে বলে গেলাম, যে ব্যক্তি বলেছে বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, তোমার সাথে নবীর দেখা হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই যুবক, তুই যদি এখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাস, তুই যেই দলের নেতা হস না কেন, যাই দেখবি আওয়ামী লীগ করলে যাই দেখবি বঙ্গবন্ধু তোর পাশে বসা নাই কবরে। বিএনপি করবি, যাই দেখবি জিয়াউর রহমান বসা নাই। জামাত করবি, কোন নেতা তোর পাশে নাই। সরমনাই করবি, দেখবি সরমনে পিসাব তোর পাশে নাই। হুজুর গো যে দল মনসা সে দল করবি, কোন হুজুরে কবরে পাবি না। একজন মাত্র হুজুরে পাবি, একজন মাত্র দরদের মানুষকে পাবি, সে হল আমার নবী। কথা বলেন না কেন? 3টা প্রশ্ন তোকে করা হবে, মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক বুইসা ফীকুম মান হাযার রাজুল। তুই কি চিনোস এই ব্যক্তিরে? এই লোকটার চিনোস? নবী মুহাম্মদের চিনোস? এই শব্দটা বলার সাথে যদি বলেন হ্যাঁ, এই তো গতকালকে আমার নবীর জন্য তাকবীরের ধ্বনি দিয়ে সূরা মাইদান কাঁপাইছিলাম দিনের বেলা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম জান্নাত তোমার জন্য ওয়াজিব। কবর থেকে আওয়াজ আসবে, আমার বাপের কথা না, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। এই আল্লাহর এই পাগলের জন্য আর দেরি করা যাবে না, আল্লাহর এই পাগলের জন্য আর দেরি করা যাবে না। তার জন্য কবরে একটা বিছনা বিছায় দেয়, ওর জন্য জান্নাতের একটা দরজা খুলে দেয়। কারণ ওমান নবীর সিনে বসে গতকালকেও বলে নবীর জন্য আন্দোলন করেছে। আল্লাহু আকবার বলতে পারলাম না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এবার দীপ্তকণ্ঠে একটা কলেজের বন্ধু লাভ দিয়ে দাঁড়ায় দেখায় দে তো। আন্দোলন তো দেশ স্বাধীন করার জন্য করো, মাঝে মাঝে নিজের দাবি তোমা করার লাগে আন্দোলন করো। যদি আমার নবীর এই নাগরপুর টাঙ্গাইলে কেউ গালি দেয় আর কল্লা উড়াবার জন্য আন্দোলন করবে, রাজি আসলে নাই? রাজি আসলে আল্লাহকে হাত শত্রুরা
এই যুবক, তোদের দুটা পাও ধরে বলে গেলাম, জীবনে আর কয়দিন নাগুর পরে আসবো আমি জানি না, তবে যদি আল্লাহ রোজার আগে মৃত্যু হয়ে যায়, কিয়ামতের মাঠে তোদের সাথে আমার দেখা হবে। কলেজের যুবক ভাইরা, তোদের সাথে আমার দেখা হবে। দাড়ি পাকা বাজানদের আপনার সাথে দেখা হবে। আপনাদের এই বছর আপনাদের সাথে আমার দেখা হবে। কেন জানেন? রমজানের আর মাত্র 1 মাস 7 দিন বাকি আছে। মারহাবা বলে কয়দিন? আল্লাহু আকবার জোরে বলেন। 1 মাস, হয়তো মাসের 1 তারিখ রোজা হতে পারে, অথবা 2 তারিখ তো মাস্ট। ফেব্রুয়ারি মাস হলো 28।